नमस्कार बंधुरा सकल बंधुके स्वागत जानाई। आज के आमी चिकेन भर्ता बानिये देखाबो। এই চিকেন ভর্তা দিয়ে নান, রুটি, পরোটা খেতে খুবই ভালো লাগে। এর জন্য এখানে আমি 300 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি কড়াইতে 250 ml জল দিলাম, তারপরে নুন দিয়েছি, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি। তারপরে আমি চিকেনটা দিলাম, দিয়ে 7 মিনিটের মতন কুক করে নিয়েছি। 7 মিনিট পরে ঢাকনা সরিয়ে চিকেনটা দেখলাম ভালোভাবে কুক হয়ে গেছে। এখন জল ঝরিয়ে আমি চিকেনটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম। আর চিকেন স্টকটা যে রয়েছে এটা আমি রান্নার কাজে ব্যবহার করব। এখন চিকেনটা ঠান্ডা করে কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, তাতে করে কোনো অসুবিধা হবে না। দেখুন পুরো চিকেনটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন কড়াই গরম করে এখানে আমি 50 গ্রাম সাদা তেল দিয়েছি। তারপরে আমি তেল গরম হয়ে যাওয়ার পরে 2খানা শুকনো লঙ্কা ভেজে নিলাম। এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কেটেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এদিকে আমি 2খানা টমেটো আর কিছু কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, সেটাই এখন মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিলাম। এবার ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে সেই অবধি ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করছি। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ আর নুন দিলাম স্বাদ অনুসারে। এবার সব মশলা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে আমি যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে আবারও ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব। যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন ঠিকঠাকভাবে মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি যে চিকেন স্টকটা আছে সেটা দিয়ে নেব। প্রথমে কিছুটা দিলাম, দেওয়ার পরে ঠিকঠাকভাবে মিশিয়ে নিলাম। এরপরে বাকি স্টকটাও দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে নেব। 7 মিনিটের মতন ঠিকঠাকভাবে কুক করে নেব। তারই মাঝে আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ঠিক এইভাবে চাকু দিয়ে কেটে নিয়েছি। এখন আমি 7 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখুন বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিচ্ছি জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। এখন আবারও কিছু সময় নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে আমি কাজু বাদাম বাটা 2 চামচ দিলাম, আর বাটির মধ্যে যে বাদামের জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আবারও 3 মিনিটের মতন। তারপরে আমি ডিমটা দিয়ে নিচ্ছি, দিয়ে ঠিকঠাকভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিচ্ছি, কসুরি মেথি দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অবশ্যই রান্না করবেন। সবার শেষে আমি ধনিয়া পাতা দিয়ে নেব, তাহলেই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এখন আমি গ্যাস অফ করে দিলাম। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে বলবো প্লিজ বন্ধুরা লাইক দিয়ে দেবেন, আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই অবধি।